বাসায় আমার সাথে অনেক ঝগড়া করেছে, তাই আমি রাগ করে গোপনে ঢাকায় পালিয়ে এলাম। তো হে গাইস, তো আজকে আমি আর আমার আম্মু মিলে চলে যাচ্ছি ঢাকায়, কারণ আমার আম্মুর একটু ডাক্তার দেখাতে হবে, তো সেজন্যই। তো আমরা হানিফ কাউন্টারে আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম, যার কারণে আমরা যে একটু অপেক্ষা করছিলাম যে কখন বাস আসবে, এবং অপেক্ষা করতে না করতেই চলে এলো আমাদের বাস। এবং তারপরে আমাদের ব্যাগ বুস্টের মধ্যে টোকেন লাগিয়ে দিল, যাতে আমরা তাড়াতাড়ি খুঁজে পেতে পারি আমাদের ব্যাগগুলো। আর আমি বেশিক্ষণ অপেক্ষা না করে শিগগিরই করে বাসের মধ্যে উঠে গেলাম, কারণ ড্রাইভার বলেছিল যে আর 5 মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দিবে। এবং সিটে বসার পর আমার কিন্তু অনেক গরম লাগছিল, এই জন্য আমি পাশের জানালাটা খুলে দিলাম। আর তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে বাসের সিটে তেমন কোনো লোকজন ছিল না, এবং একটু পরে আমাদের বাসটা ছেড়ে দিল। আর আমি হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি যে আমরা ঘাটে চলে এসেছি, আর একটু পরেই আমাদের বাসটা ফেরিতে উঠে যাবে। আর ফেরিতে আসার পর আমি চিন্তা করলাম যে হালকা পাতলা নাস্তা করা যায়, কে জন্য আমি সোজা উপরে চলে গেলাম। আর উপরে উঠতে কিন্তু আমার ভয় করছিল, যদি মোবাইলটা নিচে পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর ফেরির উপরে উঠার পর তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা কোনো মুভি থিয়েটারই হবে, ও পরে জানলাম যে এটা একটা মানে দোকান টাইপের একটা কিছু। তো আমরা এখান থেকে একটা ঘি টোস্ট নিয়ে নিলাম, যেটার দাম পড়েছিল 30 টাকা, আর সেটার সাথে 25 টাকা দামের একটা কফিও নিয়েছিলাম। এবং তারপরে আমি সর্বপ্রথম শুরু করলাম এই ঘি টোস্টটা দিয়ে, আর এটার টেস্টটা মোটামুটি বলা চলে। এবং তারপরে আমি কফিটা খেলাম, কিন্তু কফি খেতে যেয়ে দেখলাম যে এখানে মানে কফির পরিমাণটা ঠিকই ছিল, দুধের পরিমাণটা একটু কম ছিল, যেটা আমার কাছে অনেক খারাপ লেগেছিল। এবং তারপরে আমি নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে নিচে চলে এলাম, এবং তারপরে বাসের সিটে যেয়ে বসলাম। আর দেখো আমার মুখে কি রোদ্দুর পড়েছিল, আমার খুবই গরম লাগছিল তখন।